সব শহরে কিছু না দেখা পাহারাদার থাকে। তারা চুপচাপ থাকে, ধৈর্য ধরে থাকে। তারা চোখ বন্ধ করে না, তারা ঘুমায় না, তারা শুধু অপেক্ষা করে। একসময় তারা রক্ষক ছিল, এখন তারা অন্য কিছু হয়ে গেছে। কেস স্টাডি। শহরে অনেক মানুষ একা থাকে, আর তাদের পুরনো জিনিসগুলো থেকে তারা আলাদা হলে খুব ভয় পায়। ক্রস কথা বলছি। ডক্টর ক্রস, আমি ডিটেকটিভ জোনাস রিড। তোমার সাহায্য দরকার। একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। কেমন দৃশ্য বলো তো? ঘরটা ভেতর থেকে বন্ধ ছিল, দরজা ভাঙা না। মানুষটা মারা গেছে, আর পাশে শুধু একটা ভাঙা কাপ। ঠিক আছে, আমাকে জায়গাটা পাঠাও। অদ্ভুত শহরের দুনিয়ায় তোমাকে স্বাগতম। এটা তুমি যখন তাকে পেয়েছিলে তখনই কি ছিল? হ্যাঁ, কোনো দাগ নেই, কোনো লড়াই হয়নি, শুধু সে আর ওই জিনিসটা। ওটা আমাদের দিকে তাকিয়ে আছে। এভলিন নিজের টেবিলে বসে আছে, শান্তভাবে কিছু ছবির দিকে তাকিয়ে দেখছে, যেগুলোতে একটা ঘটনার জায়গা দেখানো আছে, ঠিক যেন কোনো রহস্যের ক্লু খুঁজছে। তুমি কি চাও? থাকো। আমি সত্যি বলছি, আমি ওটাকে আলমারিতে রেখেছিলাম। এটা কি হচ্ছে? ওটা তার ছোটবেলার ভালুক, মিস্টার বাটনস। সে অনেক আগেই ওটাকে ফেলে দিয়েছিল। জোনাস ধীরে ধীরে রান্নাঘরের দিকে যায়। হায় ঈশ্বর! এভলিন লাইব্রেরিতে পুরনো বইগুলো মন দিয়ে পড়ছে। সাইলেন্ট গার্ডিয়ান্স। পুরনো জিনিসগুলো শহরকে রক্ষা করত, কিন্তু ভুলে গেলে তারা রাগ করে যায়। আমি এটা সঙ্গে আনিনি, এটা তো বাড়িতে ছিল। আমাদের সঙ্গে থাকো।
জোনাস ঘুম থেকে উঠে একটা খসখস শব্দ শোনে। সে ধীরে ধীরে ঘরটার ভেতর হাঁটে। সোফা থেকে টেডি বিয়ারটা আর নেই। চেতনা ফিরে পেয়ে সে দেখল তার ছোটবেলার টেডি বিয়ারটা নেই। তারপর সে ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে বাড়ির বাইরে যেতে শুরু করল। পরের পর্বে জানো জোনাস আর এভলিনের কি হচ্ছে আর তাদের চারপাশের মানুষের ভাগ্যে কি অপেক্ষা করছে। সাথে থেকো।